হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা কোচবিহার পঞ্চমবর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পর্ব বলতে কি বুঝো। পুরো ডিটেলসে কিন্তু এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে থাকবে, ঠিক আছে? এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। প্রথমে বলেছি পর্ব কাকে বলে, এই বিষয়টি নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি ডিটেলসে পুরো তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। প্রথমে সংজ্ঞায় চলে যাই। কি বলছে যে রস্য জ্যোতির দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহ পর্ব বা পর্বকে বলা হয় হচ্ছে ধ্বনি প্রবাহকে পর্ব বলে, ঠিক আছে? আরেকবার বলছি যে রস্যজ্যোতি আছে, সেই রস্যজ্যোতির দ্বারা যখন নির্দিষ্ট কোনো খণ্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বলা হচ্ছে, মানে যখন কোনো ধ্বনি বা কোনো শব্দকে আমরা এই রস্যজ্যোতির দ্বারা বিভক্ত করছি তখন তাকে কিন্তু বলা হচ্ছে পর্ব। তারপর দেখো কি বলছে, কবিতার একটি লাইন যদি এভাবে বলা হয়, কবিতার এক একটি লাইনে শুরু থেকে প্রথম যে রস্যজ্যোতি রয়েছে বা এক রস্যজ্যোতি থেকে পরবর্তী যে রস্যজ্যোতি রয়েছে বা শেষ রস্যজ্যোতি থেকে পূর্ণ যে জ্যোতি রয়েছে সেই খণ্ডিত ধ্বনি প্রবাহকে বলা হয় পর্ব, ঠিক আছে? মানে খুব সুন্দরভাবে বলছে, একটা কবিতায় যখন আমরা পাঠ করছি, ঠিক আছে, সেই কবিতা পাঠ করার সময় যে ধ্বনি, সেই ধ্বনির যে আর কি বিভিন্ন স্বরে যে আমরা বিভক্তি করছি, মানে যেখানে আমরা বিরতি নিচ্ছি বা যেখানে আমরা থেমে যাচ্ছি সেটাকে কিন্তু পর্ব বলে। উদাহরণটা দেখলে কিন্তু আমরা ভালো করে আরো বুঝতে পারবো। কি বলছে, যেমন এখানে দেখো খুব সুন্দরভাবে উদাহরণটা এখানে দিয়ে দিয়েছে। বলছে কি, রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো ফুটলো কত ফুল। এই যে এখানে যে আছে এটা কবিতার মানে সম্পূর্ণ একটা লাইন, ঠিক আছে? এখানে দেখো উপরে মাথায় 1 2 3 4 এইভাবে কিন্তু দাগ দিয়ে দিয়ে কিন্তু একটা বিভক্ত করে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু এক একটা পর্ব। এটা চলে যাচ্ছে প্রথম পর্ব রাত পোহালো, মানে যখন আমরা কবিতাটা পাঠ করছি, যেমন বলছি রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, এই যে আমরা যে একটা বিরতি নিচ্ছি বা এই যে পাঠ করার সময় যে আমরা থেমে যাচ্ছি সেটাকে কিন্তু পর্ব বলে, ঠিক আছে? এখানে আরো বিশ্লেষণে বলছে, তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে। কি বলছে এখানে, 1 নম্বর কবিতাংশটি শুরু থেকে প্রথম বিরতি, মানে প্রথমে আমরা যেখানে থামছি, রাত পোহালো, দেখো এখানে তাই বলছে রাত পোহালো, এটি কিন্তু প্রথম পর্বতে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে তেমনি 2 নম্বর যে কবিতার অংশটি রয়েছে, প্রথম যে রস্যজ্যোতি রয়েছে সেখান থেকে পরবর্তী যে রস্যজ্যোতি আছে সেটা কিন্তু দ্বিতীয় আর কি পর্বর মধ্যে পড়ছে, ঠিক আছে? ফর্সা হলো, দেখো। তারপর কি বলছে, তৃতীয়, প্রত্যেকটা তেমন ভাবে কিন্তু আমি যেটা বললাম সেইভাবে কিন্তু ভাগ করে দিয়েছে। এটা প্রথম আর কি রস্যজ্যোতি যে পড়ছে, তারপরে দ্বিতীয় রস্যজ্যোতি থেকে তৃতীয় রস্যজ্যোতি, দ্বিতীয় পর্ব, ঠিক আছে? এইভাবে কিন্তু পাটে পাটে, মানে যেই কবিতার লাইনটা পাঠ করতে গিয়ে আমরা যেখানে যেখানে বিরতি নিচ্ছি সেগুলো কিন্তু এক একটা পর্বের মধ্যে বিভক্ত হয়ে গেছে। সেটাই 3 নম্বরে বলছে যে তেমনই 3 নম্বর কবিতার অংশ দ্বিতীয় রস্যজ্যোতি থেকে পরবর্তী যে রস্যজ্যোতি আছে, তৃতীয় রস্যজ্যোতি ফুটলো কত, এটা কিন্তু তৃতীয় পর্বের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? ঠিক তেমনই চতুর্থ পর্ব বলতে 4 নম্বর কবিতার যে তৃতীয় রস্যজ্যোতি, মানে এখানে তৃতীয় রস্যজ্যোতি যে শেষ হচ্ছে সেখান থেকে শেষ বিরতি বলতে পূর্ণজ্যোতি ফুল, ঠিক আছে, বলতে এই যে ফুল যে রয়েছে এটা কিন্তু চতুর্থ পর্ব, ঠিক আছে? চতুর্থ পর্বের মধ্যে কিন্তু এটা পড়ছে। দেখো এখানে তাই বলেছে, সুতরাং লাইনটি আমরা দেখবো 4টি পর্বে কিন্তু বিভক্ত করা হয়েছে। যেমন বলছে রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, এভাবে কিন্তু এই লাইনটার মধ্যে 4টা পর্বতে কিন্তু বিভক্ত করা হয়েছে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। দেখো মাথার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেওয়াই আছে, ঠিক আছে? তো
তারপর দেখো কি বলছে, এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছে, আমরা ভালো করে আরো বুঝতে পারবো। কি বলছে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো এখানে আমরা দেখবো প্রথম পর্ব যে আছে, প্রথম লাইনের আদেশ করেন যাহা, দ্বিতীয় লাইনের আমি যেন সেই কাজ, এটা দ্বিতীয় পর্বর মধ্যে যাচ্ছে। প্রথম লাইনের মোর গুরুজনে আর দ্বিতীয় লাইনের করি ভালো মনে, এইভাবে কিন্তু এক একটা পর্ব বিভক্ত হয়েছে। এর আগে কিন্তু আমি আরো বিশ্লেষণ করে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এই যে পর্ব যে আছে, এই পর্ব নিয়ে আজকে ক্লাসের আলোচনা আমার এতটুকুনি ছিল, তোমরা একবার দেখে নাও। আজকের আলোচনাটি তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।